মাঠের সংকট দেশের ক্রিকেটে নতুন কিছু নয়, এ নিয়ে আক্ষেপ এবার খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠে। নতুন নামে ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়াম দেখতে গিয়ে বেহাল দশা দেখে জানালেন হতাশার কথা। কেবল বোর্ডের অবহেলার কারণে নিজের কষ্টের কথা জানালেন খোদ বিসিবি সভাপতি। ঘরোয়া থেকে আন্তর্জাতিক সব পর্যায়ের ক্রিকেটে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন বিসিবির সবেধন নীলমণি। মাঠ সংকট নিয়ে প্রায় হতাশা জানান দর্শকরা। এবার সেই হতাশা ঝরল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট আইডিয়া অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখে আক্ষেপ জানান তিনি। আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যে এখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকবে হচ্ছে অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। সো সেই চেষ্টা আমরা করব। এখন 12 মাস ক্রিকেট খেলা হয় এবং 12 মাস ক্রিকেট খেলার জন্য মাঠটা যেন উপযোগী থাকে সেই চেষ্টা আমরা করব। আস্তে আস্তে যখন আমরা মাঠটা দেখে আসলাম, আমার জানা পাচ্ছিল যে এই মাঠে সেখানে আমাদের শাহিদ হাফিজ অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এই সময় বিসিবি সভাপতি স্থানীয় ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম করে খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দেন। আমি কভার করলাম এখানে গ্রাউন্ড ফ্যাসিলিটি, কোচ ডেভেলপমেন্ট, পাথওয়ে ডেভেলপমেন্ট, এবং আমরা আরেকটা যেটা চেষ্টা করবো যে আমরা নারায়ণগঞ্জে একটা হাই পারফরমেন্স সেন্টার, হয়তো যখন আমাদের এখন জাহাঙ্গীর বলছিল 3টা উইকেট আছে, যখন এখানে আপনার কাছে 8টা 9টা 10টা বা 12টা উইকেট হয়ে যাবে, আমরা চেষ্টা করবো প্রতিশ্রুতি দিতে পারছি না, একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি। এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন। জানান আগামীতে নারায়ণগঞ্জ ক্রিকেটের প্রত্যাশিত উন্নয়ন হলে খেলোয়াড়দের আর ঢাকায় যাওয়ার প্রয়োজন পড়বে না। আবরার আল দাইয়ান, নিউজ 24।